মেয়েটাকে কি আপনি রেপ করেছেন? অপরাধ স্বীকার করুন। শুনুন মেয়েটিকে কি এর আগেও আপনি রেপ করার চেষ্টা করেছেন? শুনুন, যেতে দিন। স্যার এই কেসটা কি আপনি চার্জশিটে কি রেপ হিসেবে উল্লেখ করেছেন? আমি আপনাদের কোনো কথা উত্তর দেবো না। কেন উত্তর দেবেন না স্যার? আমরা তো জাতির মুখ। জাতি আমাদের কাছ থেকে সত্যটা জানতে চায়। আমরা জাতির জন্য নিয়োজিত স্যার। জাতির বানান কি? এ আবার কি প্রশ্ন স্যার? না বলুন। বর্গের জয় আকার, তয় হস্যি। আরেক প্রকার জাতি আছে জানেন তো, যেটা শুরু হয় উন্তে জাতি মানে এক প্রকার যন্ত্র, যেটা দিয়ে আমাদের ঠাকুমা দিদারা মানে সুপুরি কাটে, দেখেছেন? শুনুন, আপনাদের সস্তা সাংবাদিকতার দায় মানুষ জাতির উপর চাপিয়ে দিয়ে যন্ত্র জাতিরই তাদের মাথা কাটবেন না। সরে যান, পুলিশের কাজে বাধা দেবেন না, না হলে আপনাদের সকলকে জাতীয় পুলিশ কাস্টাডিতে ঢুকিয়ে দিতে বাধ্য হব। সরে যান। চলুন। ম্যাডাম বিচারক কি বললেন? ম্যাডাম, রেপ কি প্রমাণিত হয়েছে? মেয়েটি জাস্টিস পাবে তো? দেখুন, এ বিষয়ে আমি কিছু বলবো না। এ বিষয়ে কথা বলতে পারেন মিস্টার পাবলিক প্রসিকিউটর, ওনাকে জিজ্ঞেস করুন। তবে বলবো, সত্যের জয় নিশ্চিত। দেখুন, কেসটা প্রথম থেকেই আমাদের হাতে ছিল, এখনো আছে। মিস দুর্গা সোরেন একজন রেপিস্টের হয়ে দাঁড়িয়ে শুধু সময় নষ্ট করছে। মহামান্য আদালত এটা বুঝে তাকে আলটিমেটাম দিয়েছেন। তবে আমি পিপির কথার সাথে আরো একটা কথা অ্যাড করতে চাই। দেখুন, আমার মনে হয় আমরা তো সবার আগে মানুষ, তার উপর আবার এই ধর্ষিতা মেয়েটি দুর্গা সোরেন, আমাদের মধ্যে একটা নিবিড় সম্পর্ক রয়েছে। আমরা প্রত্যেকেই একটা মেয়ে, আর একজন মেয়ে হিসেবে যদি আর একটা মেয়ের কষ্ট না বুঝতে পারি, দুঃখ না বুঝতে পারি, কান্না না শুনতে পারি, তাহলে এ কেমন কথা? আর আমি দুর্গা সোরেনের আরো একটা কাজের তীব্র বিরোধিতা করছি নারী হিসেবে। দুর্গা সোরেন ভিকটিমকে শেমিং করছেন, ওনার চরিত্র নিয়ে, ওনার পোশাক নিয়ে কথা বলছেন। আচ্ছা, আপনারা তো গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, আপনারাই বলুন না, জামা কাপড়ের সঙ্গে রেপের কি সম্পর্ক? এই যে কথায় কথায় মেয়েদের এখন স্লাট শেমিং করা হয়, আমি কিন্তু তারও নারী হিসেবে তীব্র প্রতিবাদ করছি। আর আমার তো ধারণা ছিল দুর্গা সোরেনও বোধহয় আমার মতোই ভাবেন, কিন্তু আমি আশ্চর্য হয়ে যাচ্ছি ওনার এই সমস্ত আর্গুমেন্ট শুনে। উনি একজন ভিকটিমকে তার চরিত্র নিয়ে, তার পোশাক নিয়ে কথা বলছেন। দ্যাটস অল। কিছু বলবেন? হ্যাঁ, দেখুন, তনিমা বিশ্বাসকে নিয়ে আপনি যা ইচ্ছে বলুন, তাতে আমার কোনো আগ্রহ নেই, কিন্তু আমার স্বামীকে এভাবে চরিত্রহীন কেন বলছেন সেটা আমি জানতে চাই। এই বিষয়ে আমি পরে আপনার সঙ্গে কথা বলছি। না, পরে না, এক্ষুনি শুনতে চাই, বলুন। আদালত ও একটি মেয়ে, প্রতিবাদের এক নতুন ভাষা। সোম থেকে শনি রাত ৮টায় আকাশ ৮-এ।